আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ড 2025 সালের সামারি নিয়ে আমরা আজকে কথা বলবো। জসিমউদ্দিন সম্পর্কে আসছে, তার আগে আমরা প্যাসেজটা একবার পড়ে নিব। নিজ দায়িত্বে প্যাসেজটা পড়ে নিব আমরা, তারপরে এই সামারিটা আমরা পড়ার ট্রাই করব। লেখা আছে এখানে, জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট, অর্থাৎ জসিমউদ্দিন ছিল একজন বিখ্যাত বাঙালি কবি। সংরাইটার মানে গানের লেখক, আর ফোকলোর কালেক্টর মানে হচ্ছে লোকসাহিত্য সংগ্রাহক। তাহলে এখানে জসিমউদ্দিন একজন বিখ্যাত বেঙ্গলি কবি বা বাংলা কবি, গানের সংকলক এবং হচ্ছে লোকসাহিত্য সংগ্রাহক। হি ওয়াজ নোন অ্যাজ পল্লী কবি ফর হিজ পোয়েম অ্যাবাউট ভিলেজ লাইফ, অর্থাৎ সে পরিচিত আমাদের কাছে পল্লী কবি হিসেবে তার কবিতার কারণে এবং গ্রামের জীবন সম্পর্কে তার কবিতায় লেখার কারণে। এরপর লেখা আছে যে হি ওয়াজ বর্ন ইন 1903, অর্থাৎ 1903 সালে জন্মগ্রহণ করে ফরিদপুরে, এবং স্টাডিড অ্যাট কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে তার জন্ম এবং পড়াশোনাটা আমরা এক লাইনে লিখে ফেলছি। এরপর লেখা আছে হি টট, সে পড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির টিচার হিসেবে ছিল উনি বাংলা ডিপার্টমেন্টে। হি কালেক্টেড, তারপর হচ্ছে সে সংগ্রহ করেছে প্রায় 10,000 লোকসাহিত্যের গান, এবং রোট লিখেছে মেনি পয়েমস, অনেকগুলো কবিতা তিনি লিখেছেন। নকশিকাথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট, এটা হচ্ছে তার বিখ্যাত দুইটা কাব্যগ্রন্থ। তারপরে সে মৃত্যুবরণ করেছে 1976 সালে, হি ডাইড ইন 1976। তাহলে এখানে 6-7টা সেন্টেন্স আমি বড় বড় মোটা করে দিয়েছি। আমাদের পুরো প্যাসেজ থেকে খুব সহজে কিভাবে আমরা লিখতে হবে সেটা এখানে আমরা সাইনটা এখানে দেখেছি। ঠিক আছে, তাহলে এটা আমরা কয়েকবার পড়বো আর প্যাসেজটা পড়বো, তাহলে আমরা জানতে পারবো। অর্থাৎ সামারিটা 3 ভাগের 1 ভাগ অ্যাপ্রক্সিমেটলি, বা একটু কম বেশিও আমাদের হতে পারে, সমস্যা নেই। কয়েকবার পড়লে ইনশাল্লাহ আমরা এটা পারবো, আমাদের বাংলা বুঝে বুঝে পড়লেই পারবো। এরপর হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে আসছে বেঙ্গল, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। এটা পড়ার আগে হচ্ছে আমরা অবশ্যই একবার প্যাসেজটা পড়ে নেব। লেখা আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অর্থাৎ বাংলার ভাষা এবং সাহিত্য হ্যাজ বিন এনরিচড, অর্থাৎ এটা প্যাসিভ সেন্টেন্স, এটা সমৃদ্ধ হয়েছে বাই মেনি গ্রেট পার্সনস, অনেক বিখ্যাত লোকদের দ্বারা, যেটা আমাদের প্যাসেজের শুরুতে প্রথম লাইনটা লেখা আছে। এরপরে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মধ্যে একজন। ওয়ান মানে একজন, অফ দেম মানে তাদের মধ্যে যারা বিখ্যাত ছিল। তাহলে আমরা 2-3টা সেন্টেন্সকে একসাথে আমরা কিভাবে কমিয়ে লিখলাম, এটা হচ্ছে সামারির মূল বিষয়, এবং সেটা আমরা অবশ্যই ভালো করে পড়ে, এটা ভালো করে যখন আমরা প্র্যাকটিস করবো এবং খাতায় লিখবো, তবে এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে কি বলছি, হি ওয়াজ বর্ন ইন জুলাই, সরি তারিখ থাকলে অন হয় প্রিপোজিশন, তাহলে হি ওয়াজ বর্ন অন July 10, 1885 ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া বা ভারতের পশ্চিমবঙ্গে তিনি 24 পরগনায় জন্মগ্রহণ করেন। 24 পরগনা লেখা লাগবে না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ আর ইন্ডিয়া লিখলেই হবে। আফটার কমপ্লিটিং এমএ, অর্থাৎ তার এন্ট্রেন্স পরীক্ষা পাশ করছে, বিএ ডিগ্রি পরীক্ষা নিচ্ছে, এগুলো লেখা লাগবে না। মানে এখানে আমরা এইটুকু শর্ট করে লিখলাম যে আফটার কমপ্লিটিং এমএ, অর্থাৎ মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করার পরে হি গট ব্যাচেলর অফ ল ডিগ্রি, অর্থাৎ সে আরেকটা অনার্স করছে, ব্যাচেলর অফ ল ডিগ্রি নিচ্ছে, এটা আমাদের প্যাসেজে আছে। এরপর বলছে হি টট মানে হচ্ছে শিখিয়েছে, তারপরে সে শিখিয়েছে সংস্কৃত এবং বেঙ্গলি বাংলা ডিপার্টমেন্টের টিচার হিসেবে ছিল ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা অথবা ঢাকা ইউনিভার্সিটি, যেভাবে আমরা লিখি। তাহলে টট মানে হচ্ছে শিখানো, তার মানে সে শিখিয়েছিল সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষা ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে এই ডিপার্টমেন্টের টিচার হিসেবে ছিল। এরপরে তার কর্ম, বাংলা সাহিত্যের কথা ইজ হিজ ফেমাস ওয়ার্ক, অর্থাৎ বাংলা সাহিত্যের কথা হচ্ছে তার বিখ্যাত একটা বই। এরপর হচ্ছে হি ডাইড ইন ঢাকা, আবার July 13, 1969, 1969 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করে। তার এইটার মানেটা আপনারা বুঝেন, আমি পড়িয়ে দেওয়ার কিচ্ছু নাই, এটা খুব সহজ। আপনারা যেটা করবেন সেটা হলো প্যাসেজটা আগে পড়ে এটা কয়েকবার পড়বেন। এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে তার পুরো জীবনের কর্মটা কীভাবে আমরা সংক্ষেপে তুলে ধরলাম, এই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, একটু পড়েন তাহলে বুঝতে পারবেন, স্ক্রিনশট দিয়ে তারপর খাতায় লিখে মিলিয়ে পড়েন কোন কোন জায়গাগুলো আমরা এখানে বাদ দিয়েছি, কোন কোন জায়গাগুলো আমরা লিখেছি। এটা হচ্ছে টোটাল ডিপেন্ড অন দ্য প্র্যাকটিস, অর্থাৎ অনুশীলনের উপর নির্ভর করবে। থ্যাংক ইউ সো মাচ।